পরপর দুটি সাইনবোর্ড, বড়টি মহিলা কলেজের, অন্যটি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের। নিজস্ব ক্যাম্পাস না থাকায় এভাবে ভাড়া করা ভবনে চলে উচ্চশিক্ষার পাঠদান। 2016 সালে জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন অনুমোদন হয়। 2017-18 শিক্ষাবর্ষ থেকেই শুরু হয় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম। 9 বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয়টি। বাংলা, সমাজবিজ্ঞান, অর্থনীতি, সঙ্গীত ও ব্যবস্থাপনা নামে 5 বিভাগে মোট শিক্ষার্থী রয়েছে 1200-র বেশি। স্থানীয় দুটি কলেজ ও ভাড়াবাড়িতে চলছে একাডেমিক এবং প্রশাসনিক কাজ। নেই পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থীদের কোনো আবাসন ব্যবস্থা। যানবাহন কিংবা লাইব্রেরির সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। কেবল নামের উপর ঠায় দাঁড়িয়ে আছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। দীর্ঘ 9টি বছর হয়ে গেছে সরকারের পক্ষ থেকে স্থায়ী ক্যাম্পাস 1টি টাকাও দেওয়া হয়নি, যার প্রেক্ষিতে স্থায়ী ক্যাম্পাস না থাকার যে বিড়ম্বনা, তাতে আমাদের বিভিন্ন সংকটের সম্মুখীন হচ্ছে। আমাদের ক্লাসরুমের সংকট, আমাদের সেমিনার নাই, আমাদের খেলার মাঠ নাই, আমাদের যে মেডিকেল সেন্টার সেটাও খুব দূরে এবং সেখান থেকে মেডিকেলের যে সেবা সেটাও আমি পাচ্ছি না। তো আমাদের মূল সমস্যা হলো যে একাডেমিক পাঠদান যেটা হয়, আমরা ধরেন একটা রুমে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার কারণে ক্লাস বন্ধ থাকে। ছাত্রদের সহ ছাত্রীদের কারোরই হল নাই, যার কারণে আমরা ছাত্রীরা যারা বাইরে থাকি, মেস ভাড়া করে থাকতে হয় বা বাসা ভাড়া, তারা প্রচণ্ড অনিরাপত্তায় ভুক্তভোগী। আমাদের আসলে নিরাপত্তা নেই, কারণ মানে নিজের নিরাপত্তা নিজের কাছে। আর হলে থাকলে তো সেই সকল সুযোগ সুবিধা আমরা পেতাম, সেগুলো পাচ্ছি না। আমাদের 8টা ব্যাচ চলে 2টা ক্লাসরুম দিয়ে, এটা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কোনো এরকম হতে পারে না। আমরা চাই আমাদের স্থানীয় ক্যাম্পাস আমাদের দরকার এবং এটা আমাদের যৌক্তিক দাবি। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের স্থানীয় ক্যাম্পাস দিবে না, ততক্ষণ আমরা ময়দান ছাড়বো না। নানা সময় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন আন্দোলন করলেও হয়নি কোনো সমাধান। 26শে জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালন করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধন, স্মারকলিপি পেশ, মহাসড়কে প্রতীকী পাঠদান সহ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। দীর্ঘদিনও নিজস্ব ক্যাম্পাস না পেয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুবিধা বঞ্চিত যেমন শিক্ষার্থীরা, তেমনি সুবিধা বঞ্চিত শিক্ষকেরাও। আমরা শিক্ষক যারা, তারা এক রুমে 8 জন 10 জন করে বসি, গাদাগাদি করে বসি, ফলে শিক্ষার যে সুস্থ পরিবেশ সেটি বিঘ্নিত হচ্ছে। একই সাথে আমরা শিক্ষকরা এক রুমে 8 জন যখন বসি, তখন শিক্ষার্থীদের সাথে যে কনসাল্টিং আওয়ার যেটা বা থিসিস স্টুডেন্টের সাথে কথা বলা, গবেষণা করা, সেটি আমরা করতে পারছি না। ফলে আমরা ধুকে ধুকে আমাদের শিক্ষা কার্যক্রমটি চালাচ্ছি। আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে কেন এই বৈষম্য? প্রশাসনের লাল ফিতার দৌরাত্ম্য এত জটিল কেন? এত জটিলভাবে বাধা কেন এই ফিতা, যে সেখানে এই একটি বিশ্ববিদ্যালয় বৈষম্যের শিকার হয়ে যাচ্ছে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বিশ্বকবির নামে তৈরি হয়েছে, তো সেই বিশ্ববিদ্যালয়ের সাথে বৈষম্য না হোক আমি আহ্বান জানাই। দ্রুত ক্যাম্পাস নির্মাণ কাজ শুরুর দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয় জন্ম দিয়েছেন, তার উন্নয়নের জন্য আপনি একটা 9 বছরে একটা অর্থ, একটা ইটের পয়সা আমাদের থেকে বরাদ্দ দেননি। এই অবস্থা একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমি স্পষ্টত আগে বলেছি, এখনও বলছি, হয় টাকা দিন, নাহলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিন। শিক্ষার্থীর যে দাবি, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, সেটা আমার দায়িত্ব। আমি তাদের দাবির সাথে পুরোপুরি একমত। 100 একর জমিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে 519 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী 17 আগস্ট একনেক সভা রয়েছে। এ তারিখে প্রকল্পটি অনুমোদনের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।